আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিজিমেন্টাস পক্ষ থেকে আমি ইসমাইল। আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে আপনারা 380, 220 ভোল্ট এবং 110 ভোল্ট কীভাবে বের করবেন, আর 380 থেকে আপনার 220 কীভাবে বের করবেন এবং 220 ভোল্ট থেকে 110 কীভাবে বের করবেন এবং 110 থেকে আপনারা 220, 380 বের করতে হলে আপনাদের কী কী প্রয়োজন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা বড় না করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমি পুরো অনেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আরবইল এগুলো বলার জন্য, যে আপনাদের এগুলো বোঝার জন্য। আর আমি বিশেষ করে যে ভিডিওগুলো করি দেখেন, এগুলো আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর জন্য আমি করে থাকি। হ্যাঁ, তো এটা আপনারা বুঝে নেবেন এবং যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। তো দেখেন, এই যে আরবইল যে মেন কেবল, এগুলো হলো আপনারা এখানে মেন আর কি কেবলগুলো আসছে, ঠিক আছে। দেখেন এখানে ডাইরেক্ট আপনার লাইন, ঠিক আছে। দেখেন 3টা লাইন, ঠিক আছে। এই 3টা লাইন, এখন এই 3টা লাইনের থেকে ধরেন এটা একটা মেন একটা ব্রেকার সুইচ, ঠিক আছে। এখন এখান থেকে মনে করেন লাইন যদি দেন, দেখেন লাইন 1, লাইন 2, লাইন 3। হ্যাঁ, এখন ধরেন এই লাইনটা ধরেন আপনার 380 লাইন, 380 লাইন মেন লাইনটা আসছে কোথায় থেকে? 380 থেকে আসছে। দেখেন 380 থেকে মেন লাইন আসছে 380 থেকে, মানে এটা হলো আপনার সৌদি গভর্নমেন্টের, ঠিক আছে। আপনার সৌদি গভর্নমেন্টের থেকে এটা আপনার লাইনটা আসছে। তো এখন যদি এইখান থেকে লাইন আসার পরে, মেন লাইন আসার পরে এখান থেকে যদি আপনারা 220 বের করেন 380 থেকে, তাহলে আপনারা কিভাবে বের করবেন 380 থেকে? দেখেন, খেয়াল করেন। তো এখান থেকে আপনারা যে এন দেখতেছেন, আর্থিন দেখতেছেন, এনে নিউট্রাল এবং আর্থিন। তো এনের যে ওয়ারটা, ঠিক আছে, এনের যে ওয়ারটা, এটা আপনারা এটা ডাইরেক্টলি এখানে আসবো। এখানে বোর্ডের একটা সংকেত থাকবো, এখানে যে কোনো একটা মনে করেন আপনার স্ক্রু থাকবো। এখান থেকে আপনারা এখানে একটা কানেকশন করতে হবে। তো এখান থেকে আপনাদের একটা কানেকশন নিতে হবে। যেমন আমি আপনাদেরকে 220 বের করে দেখাই। এখান থেকে ধরেন এখানে একটা ওয়্যার নিলাম, এটা ধরেন নিউট্রাল। হ্যাঁ, এটা এন, একটা নিউট্রাল এবং লাইন। এই যে 3টা লাইন না, আপনি এন এর থেকেও নিতে পারেন, LA1 থেকেও নিতে পারেন, এই যে এল এর থেকেও নিতে পারেন। এখানে নেওয়ার পরে এটা 220 বেরোলো, ঠিক আছে, 220 ভোল্ট বেরোবো। এখন যদি এটা আপনারা 3 ফেজ বের করেন, 3 ফেজ বের করলে আপনারা মনে করেন এখান থেকে একটা, দুটা, এই তিনটা ওয়্যার থেকে এখানে আনার পরে এখানে আপনারা ধরেন যে কোনো একটা এমসিবি ব্রেকার ফিটিং করবেন। তো এখান থেকে আপনার 3 ফেজ 380 বেরোবে, ঠিক আছে। এখান থেকে যদি আপনারা 220 বের করতে চান, তাহলে 220 আপনারা সিঙ্গেল পাইবেন, সিঙ্গেল ফেজ পাইবেন। যদি 3 ফেজ বের করতে চান, এখানে একটা অবশ্যই ট্রান্সফর্মার বসাতে হবে। ট্রান্সফর্মার এখানে আপনারা দেখেন, এখানে একটা ট্রান্সফর্মার বসাতে হবে। কি ট্রান্সফর্মার বসাতে হবে, ঠিক আছে। তো ট্রান্সফর্মারটা বসানোর পরে আপনার 220 3 ফেজ বের করতে পারবেন। আর যদি এই লাইনটা যদি আপনার 220 ক্ষেত্রে হয়, ধরেন এটা আপনার মেন লাইন সৌদি গভর্নমেন্টের দিকে আসছে, এটা, হ্যাঁ, এটা সৌদি গভর্নমেন্টের দিকে আসছে। তো এটা যদি আপনার ডাইরেক্টলি এখান থেকে আপনার এভাবে আসিয়া এখানে ইন হয়, দেখেন এখানে ইন হলো, এখানে যদি সেম আরওয়াইব থেকে ইন হলো, তাহলে নিউট্রাল আপনারা নিউট্রাল ইউজ করবেন না। তখন আপনারা সেম এখান থেকে L1 এবং L2, ঠিক আছে, L2 দিবেন। এই দেখেন L2। হ্যাঁ, তো এখানে আপনারা এটার ভিতরে আপনারা কি পাবেন? 220 পাবেন। দেখেন এখানে 220 পাবেন, 220 ভোল্ট পাবেন। হ্যাঁ, 220 ভোল্ট পাবেন। এখন এখান থেকে যদি 3 ফেজ বের করেন অবশ্য না, তাহলে আপনাদের এখানে একটা এমসিবি লাগাবেন। ধরেন একটা ব্রেকার ফিটিং করলেন, ব্রেকার একটা সুইচ ব্রেকার ফিটিং করলেন। এখান থেকে আপনারা এই 3টা ফেজ পাইবেন 220, 3টা ফেজ পাইবেন 220। দেখেন এখানে 3টা ফেজ 220 পাইবেন। এটা 3 ফেজ হবে, ঠিক আছে। যদি আপনার মেন সৌদি গভর্নমেন্টের থেকে আসে, তাহলে এখান থেকে আপনারা 3 ফেজ পাইবেন। যদি এখান থেকে আবার 380 করতে চান, ধরেন আপনারা 380 লাইন করলেন আবার, তাহলে কিন্তু এখানে আবার কি করতে হবে? এই জায়গাটায় আপনাদের ট্রান্সফর্মার বসাইতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। ট্রান্সফর্মার এখানে বসাতে হবে। আচ্ছা, এটা গেল। এখন সেম কাহিনী আপনারা যদি 110 বসান, 110 এর জন্য কি করতে হবে? দেখেন 110 এর জন্য, এই যে 110 এর জন্য আপনারা ডাইরেক্ট এখান থেকে একটা তার, আপনার নিউট্রাল আছে না, নিউট্রাল থেকে ধরেন একটা তার নিয়ে আসলেন 110 এর ক্ষেত্রে আমি বললাম।
এই দেখেন 110, এই যে নিউট্রাল থেকে একটা নিয়ে আসলেন। হ্যাঁ, এখন এখান থেকে লাইন 1, লাইন 2, লাইন 3 যেটাই আনেন, যদি আপনি 1 থেকে আনেন, এন থেকে আনেন, তাহলে আপনারা 220 পাইবেন। 220 ক্ষেত্রে যে 220 হতে হবে মেন লাইন, 220 ক্ষেত্রে আপনারা কি পাইবেন 110 তাহলে পাবেন। যদি এই মেন লাইন যে 380 হয় তাহলে কিন্তু আপনার 110 আসবে না। নিউটন নিলে তাহলে আপনার 220 আসবে। তখন আপনার এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আবার ট্রান্সফরমার বসাইতে হবে, একটা ট্রান্সফরমার বসাইতে হবে, তাহলে আপনার 110 ভোল্টেজটা পাইবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি কারো কোনো বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।